আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। এটা ছিল সিলেটের দ্বিতীয় ব্লগ। তো আমরা চলে যাচ্ছি আজকে সিলেট রাতারগুলে। এখন হচ্ছে আমরা রাতারগুল উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ ছিল, একদম ভাঙাচুরা রাস্তা আর কি। চিপা চাপার মধ্যে দিয়ে চলে যাচ্ছি আমরা গাড়ি নিয়ে। খুব সুন্দর ওয়েদার, একদম গরমও না আবার একদম ঠান্ডাও না, একদম খুবই ভালো লাগতেছে। ওয়েদারটা কিন্তু অনেক দারুণ ছিল। এই তো এখন আমরা চলে আসলাম নদীর পাড়ে। এখান থেকে একটা বোট ভাড়া করে তারপর চলে যাব আমরা রাতারগুলে। তো এখানে হচ্ছে বোট ভাড়া আমাদের চেয়েছিল 2500 টাকা। তারপর অনেকক্ষণ দাম কষাকষি করে পরে হচ্ছে 1800 টাকা আমরা ফাইনাল করেছি। তারপর আমরা বোটে উঠে সবাই একসাথে চলে যাব ভিতরে। এখানে সব জায়গাতে নৌকাগুলোর ভাড়া কিন্তু খুবই বেশি দেখে আর কি। তো এখানে একটু দাম দর করতে হয়, না হলে ওরা হচ্ছে দামটা বেশি নেয়। তো আমাদের হচ্ছে ভাগ্যটাই খারাপ ছিল, কারণ হচ্ছে কি এখন পানি একদমই কম, যেহেতু এখন শীতকাল। বর্ষাকালে হচ্ছে পানি এখানে ফুরা থাকে আর কি। তো সেই জন্য হচ্ছে আমরা বর্ষার পানিটা মিস করলাম আর কি। বর্ষাকালে যখন পানি একদম ভরপুর থাকে তখন কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। এখন কিন্তু পানি একদম শুকিয়ে কম হয়ে গেছে। তো আমরা হচ্ছে বেশি দূর যাব না, বোটে করে অল্প একটু পথ আর কি। তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে বর্ষাকালে আসবেন, তাহলে বেশ ভালো আনন্দ করতে পারবেন। তবে আমরা কিন্তু অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে। আমার কাছে কিন্তু সবচাইতে বেশি ভালো লেগেছে সিলেট রাতারগুলে। এখানে কিন্তু সবাই খুবই এনজয় করেছে আর কি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলতেছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না, অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। তো একটা করে লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করবেন। আর বেশি ভালো লেগে থাকলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। তারপর হচ্ছে আমরা বোট থেকে নেমে উপরে উঠে যাচ্ছি। আর একটু হেঁটে তারপর হচ্ছে একটা ডিঙ্গি নৌকা নিতে হবে, তারপর আমরা হচ্ছে ঘুরতে পারবো আর কি। তো এখানে হচ্ছে আবার টিকিট কাটা হবে। আবার ডিঙ্গি নৌকাতে উঠতে হলে হচ্ছে জনপ্রতি 56 টাকা করে নেবে আর কি। তো এখানে হচ্ছে বাচ্চাদেরগুলো নেওয়া হয় না, বড়দেরগুলো নেওয়া হয়। তো এখানে আমরা বড়দের টিকিট কেটে নিলাম আবার। এই তো সবাই একসাথে চলে যাচ্ছি ভিতরে। এই যে জায়গাটা আমরা হাঁটতেছি এই পথ দিয়ে হচ্ছে বর্ষাকালে পুরাই পানি থাকে, একদম পানি ডুবা থাকে আর কি। আর গাছগুলোতে কিন্তু খুব সুন্দর পাতা থাকে, একদম সবুজ। এখন কিন্তু শীতকালে পাতা ঝরে গিয়েছে সবগুলা। তারপর হচ্ছে আমরা 2টা ডিঙ্গি নৌকা নিয়েছি, কারণ হচ্ছে আমরা লোক সংখ্যা বাচ্চারা আর বড়রা মিলে হচ্ছে 13 জন। তো সেই জন্য 2টা ডিঙ্গি নৌকা লেগেছে আর কি। তো আমরা 2টাতে উঠে গিয়েছি, উঠে তারপর হচ্ছে ঘুরতেছি। অনেক ভালো লাগতেছে। এখন তো সময় জীবনটাকে উপভোগ করার। তো হয়তো পরের বয়সে পারবো না আর এসব আনন্দ করতে। যখন আস্তে আস্তে বয়স হয়ে যাবে তখন আর মন মানসিকতা থাকবে না ঘোরাফেরা করতে। তখন কেউ যদি বলেও ঘুরতে যাওয়ার জন্য, তখন হয়তো আর মন চাবে না যে ঘুরে আসি, একটু ভালো লাগবে। তো যাই হোক, আমরা কিন্তু প্রচুর আনন্দ করতেছি সবাই একসাথে। টাকা পয়সা মানুষের সব সময় থাকবে, আসবে, যাবে, কিন্তু বয়স কিন্তু থেমে থাকবে না, বয়স কিন্তু চলেই যাবে। তো সেই কারণে বলছি আপনাদের উদ্দেশ্যে, আপনারাও জীবনটাকে উপভোগ করুন, দেখবেন অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমরা কিন্তু সংসার থেকে কয়েকদিনের ছুটি নিয়ে বের হয়ে গেলাম। আসলে কর্মব্যস্ত জীবন সব সময় থাকবে, সেটা বলে আর কি করব। তো সেজন্য হচ্ছে নিজেকে একটু সময় দিতে হবে, নিজের জন্য সময় বের করতে হবে। এদিকে হচ্ছে আমাদের মাঝি মামারা অনেক সুন্দর সুন্দর গান করতেছে, আমাদেরকে আনন্দ দিতেছে। তো আপনাদেরকে একটু শুনিয়ে দিই। কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার। মাঝি মামাদের খালি গলায় গান গেয়ে আমাদের এত আনন্দ দিয়েছে, আমরা সবাই কিন্তু মুগ্ধ হয়ে গেছি। আসলে জীবনটা এমনই,
অভাবের কারণে ওদের এই প্রতিভা কিন্তু লুকিয়ে আছে। তারপর হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম, এসে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে অনেক রকমের ভর্তা দিয়েছে, তারপর হচ্ছে চিকেন নিয়েছি, সবজি ডাল এগুলো তো আছে। তো আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া কিন্তু অনেক মজা হয়েছে। সারাদিন তো অনেক ক্লান্ত ছিলাম, তো পেট ভরে সবাই হচ্ছে খেয়ে নিচ্ছি আর কি। দুপুরে খাওয়া দাওয়াটা সেরে আমরা হচ্ছে অন্য জায়গায় চলে যাব, তো সেটা কিন্তু পরের ভিডিওতে দেখতে পারবেন, সেই জন্য হচ্ছে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।